এই সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি ঘোষণা দিয়েছে তারা আগামী 2 বছরের মধ্যে দক্ষিণ ইয়েমেনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করবে। প্রস্তাবিত নতুন রাষ্ট্রের নাম হতে পারে দক্ষিণ আরবিয়া। এই ঘোষণাকে কেন্দ্র করে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে আবারও রাজনৈতিক ও সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসটিসির ঘোষণার দিনই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দক্ষিণ ইয়েমেনে বিমান হামলা চালায়। এসটিসির ঘোষণার দিনই সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দক্ষিণ ইয়েমেনে বিমান হামলা চালায়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এসব হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। হাদ্রামাউত অঞ্চলের 2টি সামরিক ঘাঁটি, একটি বিমানবন্দর ও কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। সৌদি জোটের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের সাম্প্রতিক সামরিক অগ্রযাত্রা ঠেকাতেই এই হামলা। বিশ্লেষকদের মতে এই নতুন সংকটের পেছনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাড়তে থাকা মতবিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে এসটিসির ভূখণ্ড দখলের প্রচেষ্টা 2 দেশের সম্পর্ককে আরও চাপে ফেলেছে। এসটিসির প্রেসিডেন্ট আয়দারোস আল জুবাইদি জানিয়েছেন স্বাধীনতা ঘোষণার আগে একটি রূপান্তরকালীন সময় থাকবে। এই সময়ে উত্তর ইয়েমেনের সঙ্গে সংলাপ এবং দক্ষিণ ইয়েমেনের ভবিষ্যৎ নির্ধারণে গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সংলাপ ব্যর্থ হলে বা দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা হলে দ্রুত স্বাধীনতা ঘোষণা করা হতে পারে বলে তিনি সতর্ক করেছেন। 1967 থেকে 1990 সাল পর্যন্ত ইয়েমেন উত্তর ও দক্ষিণ 2টি আলাদা রাষ্ট্র ছিল। এসটিসির পরিকল্পনা বাস্তবায়িত হলে 3 দশকের বেশি সময় পর দেশটি আবারও বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেনে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শাহিদা রুবি, মাই টিভি।